কাজ করে নিতে হবে। আর ফুয়েল গেজের কিভাবে কাজ করবেন, প্রাইমারি যে কাজটা আছে সেটা করার পর যদি আপনার না হয় তাহলে আপনার পুরো সেটআপটা চেঞ্জ করতে হইব। আর এটা কিভাবে কাজ করবেন আর এটা কিভাবে কাজ করবেন আমি সেই সম্পর্কে আলোচনা করছি। আর আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা, আমার সাথেই থাকেন। আমি এটার সম্পর্কে এখন খোলার সিস্টেমটা এবং ক্লিন করার পর্যন্তই আমি কাজটা দেখাচ্ছি। আসে টোস্ট লাগবে, আর এই টোস্টটা করার সময় কিন্তু আপনার নিখুঁত ভাবে কাজটা করতে হবে। আর যদি নিখুঁত ভাবে কাজটা না করেন তাহলে কিন্তু আপনার এটা ড্যামেজ হয়ে যেতে পারে। আর ড্যামেজ হওয়ার পর কিন্তু আপনাকে এটা চেঞ্জ করতে হবে। প্রাইমারি যে কাজটা আছে সেটাও আপনার বন্ধ থাকবে। প্লাস নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করবেন। কাজটা করার পর এটা খোলার পর আপনাকে এভাবে খুলতে হবে। খোলার পরে তারপরে আপনাকে এই জায়গা দিয়ে আছে যে অংশটা আছে এই অংশের মধ্যে এভাবে আপনি W40 দিবেন। আর W40 পরবর্তীতে যদি আপনি একটা ভালো এন্টি রাশ চান তাহলে অবশ্যই আপনাকে ইয়ামাহা কার্বোরেটর ক্লিনার একটা আছে, এই কার্বোরেটর ক্লিনারটা ইউজ করলে একদম পারফেক্ট হয়ে যাবে। আর আমি এটা এই দেওয়া হয়েছে, দেওয়ার পর কিছুক্ষণ পর তারপরে আপনাকে এরকম একটা তারের নিতে হইব, মানে তারের ব্রাশ নিতে হইব, তারের ব্রাশ। তার দিয়ে আমি কিন্তু এটা ব্রাশ বানিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে এভাবে ধীরে ধীরে কাজটা করবেন। ধীরে ধীরে কাজটা করার পর আপনার এটার ভিতর কিন্তু ময়লা থাকবে, ময়লাগুলা সম্পূর্ণ ক্লিন করবেন আস্তে আস্তে করে। এখানে যেমনটা দেখতেছেন সেটা হচ্ছে গিয়ে সবটাই কার্বন পড়ছে। আর তেলের যে সমস্যা এর কারণে কিন্তু এই কার্বন গুলান পড়ে থাকে। আর কার্বনে কানেকশন গুলান শর্ট করে দেয়, শর্ট করার ফলে তারপরে কিন্তু আপনার তেলের মিটারটা রিডিংটা সঠিক দেখায় না, যার কারণে এই সমস্যাগুলো হয়। আর এটা ভালোভাবে ক্লিন করতে হবে। এখানে কার্বন ফোরার পর কিন্তু আপনার যে কানেকশন গুলো আছে সেই কানেকশন গুলো সমস্যা হয়। সমস্যা হওয়ার ফলে কিন্তু আপনার ফুয়েল গ্যাসের যে রিডিংটা আছে একুরেট রিডিংটা এটা দিতে পারে না। না দেওয়ার কারণেই তখন কিন্তু আপনার রিডিং হয়তো বা দেখা যায় যে তেল না থাকলে আপনার সাইড দাগ দেখাইবো, আবার তেল ভরা থাকলেও জিরো দেখাইবো। আমি কিন্তু এটা সঠিকভাবেই ওয়াশ করছি। আর ক্লিন করার পরে কিন্তু আপনারা কানেকশন গুলান দেখতেছেন সবগুলান কিন্তু সেপারেট ভাবে আছে আর একদম নিখুঁত। আর এখন কিন্তু এটা রিডিংটা সঠিক দেখাইবে এইভাবে কাজটা করলে।